স্পষ্ট বার্তা। আজকে তথাকথিত যে সমস্ত লোকেরা আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছে, আমরা বহুত সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। এবার আমাদের আন্দোলন সংগ্রাম শেষ হবে না যতক্ষণ না পর্যন্ত এই ইউনিভার্সিটি ছেলেটা আল্লাহর কোরআনকে যে মারিয়েছে ওর ফাঁসি হবে না। যতক্ষণ, কথা ঠিক কিনা চিল্লায় বলেন? যতক্ষণ না ফাঁসি না হবে। আর যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে দাবির সাথে ৭১ ঘোষণা না করা হয়, হিন্দু মহাজোটের পক্ষ থেকে যদি দাবি তোলা না করা হয়, যদি এই বেয়াদব কুলাঙ্গারের বিরুদ্ধে তারা কথা না বলে, তাহলে এরপর থেকে এই সমস্ত মুশরিকদের সাথে মুসলমানদের কোনো প্রকার সম্পর্ক থাকবে। কোরআনে পা রাখার পরে আবার কিছু লোকেরা বলছে যে ওর মাথা ঠিক নাই, ও পাগল। পাগল হলে নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো বিশ্ববিদ্যালয়ে এত একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে সে পড়াশোনা করে কেমনে? পাগল তো থাকবে মানসিক হাসপাতালে। কথা ঠিক নেবে? ঠিক। আল্লাহর কোরআনের সাথে অবমাননা করলেই এরপরে বলে পাগল। আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, আমরা কেন এই বাংলাদেশে মুসলমান সংখ্যায় অধিক হওয়ার পরে অধিকারে কেন সংখ্যা লঘু বুঝাই দেয় আপনাকে। দেখেন, পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হানে। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে জীবনে শুনেছেন যে কোনো মুসলমান গীতার বিরুদ্ধে কথা বলেছে, রামায়ণের বিরুদ্ধে কথা বলেছে, মহাভারতের বিরুদ্ধে কথা বলেছে? আর বাবু, ওদের ধর্ম নিয়ে কথা বলবে তো দূরের কথা, নিজের ধর্ম পালন করতে গিয়েই তো কল্লা যায়। কথা ঠিক নেবে? ঠিক যদি বলেন। গরুর গোশত ফ্রিজে রেখেছে, কল্লা উড়িয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? মুখের মধ্যে দাড়ি ধরে জয় শ্রীরাম স্লোগান দিয়েছে, দেয়নি? এই ভিডিওগুলো আছে না? ওরা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শেখাতে চায়। এই যে জুলাই আগস্টের বিপ্লবের পরে নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসকে বার্তা দিয়েছিল, তারা নাকি বাংলাদেশের লঘুদেরকে নিয়ে বহুত উৎকণ্ঠায় আছে। নিজের দেশে 15% মুসলমান, 15% মুসলমান, 30 কোটির উপরে মুসলমান ভারতে বসবাস করে। কতগুলা? 30 কোটির উপরে মুসলমান ভারতে বসবাস করে। তাদের নিরাপত্তা নিয়ে তার মাথা কামানো নাই। বাংলাদেশের অমুসলিমদের জন্য নিরাপত্তায় উৎকণ্ঠা পাগল পারা হয়েছে। আর সেই নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য এই দেশের মুনাফিকরা পূজা মণ্ডপে গিয়া মূর্তির পায়ে সেজদা দেওয়া শুরু করেছে। আরেকজন দেখলাম, এক হুজুর একেবারে রামকৃষ্ণের প্রশংসা করতে করতে কান্না করে দিয়েছে। এই জন্য ফেসবুকে একজন লিখেছে যে স্বৈরাচারী হাসিনার আরেকবার বিচার হওয়া উচিত। প্রকৃত এই সমস্ত হিন্দুদেরকে আগে পূজা মণ্ডপে যাইতে দেয় নাই কেন? এগুলা হচ্ছে প্রকৃত হিন্দু। কথা ঠিক কে চিল্লাই বলে? রামকৃষ্ণের নাম বলতে বলতে যে মুসলমান কান্না করে, ও মুসলমান না হিন্দু। ওরা শুধু হিন্দু বললে হবে না, ও ব্রাহ্মণ। কথা ঠিক কিনা যদি বলেন? এরা মোল্লা মৌলবীর নাম কেটে এরা ব্রাহ্মণ নাম দিতে হবে, গুরু ঠাকুর নাম দিতে হবে, চিল্লায় বলতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ এই জাতির হেদায়েত দান করুক। আপনাদেরকে ছোট্ট করে একটা মাসালা বলে দেই, মনে রাখবেন, কষ্ট হচ্ছে আপনাদের। এই মাসালা মনে রাখবেন মৃত্যু পর্যন্ত। অমুসলিমদের সাথে ধর্মীয় যুদ্ধ না হলে তাদের সাথে স্বাভাবিক লেনদেন করা, উঠা বসা করা, দাওয়াত দেওয়া নেওয়া অসুবিধা নাই। যদি আপনার মধ্যে শিরিক কুফর বেদাত ঢোকার আশঙ্কা না থাকে, তাহলে আপনি স্বাভাবিক লেনদেনে কোনো অসুবিধা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের কাছ থেকে হাদিয়া গ্রহণ করেছেন, ইহুদিদের কাছ থেকে টাকা ধার করেছেন, ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছেন, তাদের সাথে সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়েছেন, সব করেছেন। শুধুমাত্র করেন নাই এটা ধর্মের ক্ষেত্রে মাখামাখি করেন নাই। সুবহানাল্লাহ। ধর্মের ক্ষেত্রে মাখামাখি করার জন্য আবু জেহেল প্রস্তাব দিয়েছিল, উতবা সাইবা প্রস্তাব দিয়েছিল। তারা বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথে আমাদের দ্বন্দ্ব এক জায়গায় লেগেছে। আপনি এক আল্লাহর কথা বলেন আর আমরা লাত উজ্জা মানাত হবুল দেবতার কথা বলে, এই তো পার্থক্য হয়েছে। বলে হ্যাঁ, তাহলে আসেন আমরা একটু মিলেমিশে চলি। বলে মিলেমিশে থাকার প্রস্তাবটা কি? প্রস্তাবটা হলো মাঝে মাঝে আমরা আমাদের সাঙ্গপাঙ্গ নিয়ে আপনার আল্লাহরে দুই একটা সেজদা দিয়ে আসবো, আর আপনিও মাঝে মাঝে আপনার সাহাবীদেরকে নিয়ে এসে আমাদের দেবদেবীর সামনে একটু হাজিরা দিয়ে যাবে। ব্যাস, একবার ধর্ম নিরপেক্ষ হয়ে গেল, কোনো ঝগড়া নাই। এই প্রস্তাব দেওয়া হয়েছিল ১৫০০ বছর আগে। এই প্রেক্ষিতে আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করে জানিয়ে দিয়েছিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম
ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদীন। সুবহানাল্লাহ। কোন আর একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা, তোমরা তো বলেছো যে আমি আমার সাঙ্গ পাঙ্গ নিয়ে মাঝে মাঝে তোমাদের মূর্তির সামনে গিয়ে একটুখানি আরাধনা করব কিংবা একটু দাঁড়ায় থাকবো। মনে রেখো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো তার ইবাদত আমি করব না। সুবহানাল্লাহ। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর এককভাবে আমি যেভাবে রবের ইবাদত করি, এক আল্লাহকে বিশ্বাস করি, সেভাবে তোমরা তো আমার রবের ইবাদত করবে না। বলে না, করব না। তোমরা করবে না, আমিও করব না। তাহলে কি হলো? তাহলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, আমরা আমাদের ধর্ম নিয়ে থাকি না। সুবহানাল্লাহ বলবেন না? এখানে কি আল্লাহ বললেন যার যার ধর্ম শেষে পালন করবে নাকি? না, যেহেতু তুমি আমার ধর্মে আসবে না আর আমি তোমার কুফরি আইন মানব না। লাকুম দীনুকুম, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম কি আমার। আর এই আয়াতের অপব্যাখ্যা করে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আল্লাহ কোরআন শরীফে ধর্ম নিরপেক্ষতার কথা বলছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আগের আয়াতে কি বললেন, কোন প্রেক্ষাপটে নাযিল হলো, কিচ্ছু বলে না। এই জন্য আপনাদেরকে ছোট্ট করে বলে দেই, যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, এগুলো সব মুনাফিক। ধর্ম যার যার, উৎসব তার তার, স্ত্রী যার, অধিকার সবার, খেত যার, ফসল সবার, চাকরি যার, বেতন সবার। ভণ্ডামি তো লিমিট থাকা উচিত। আর এগুলো তারাই বলে যারা ধর্মকর্ম মানে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং অমুসলিমদের সাথে স্বাভাবিক মুআমালাতে কোনো আপত্তি না, অসুবিধা নাই। নিষেধ হচ্ছে কোন জায়গায়? নিষেধ হচ্ছে শিরকি কাজে আপনি শামিল হতে পারবেন না, টাকা দিতে পারবেন না, সহযোগিতা করতে পারবেন না, আপনি হাজির হতে পারবেন না। যদি আলেম গিয়ে হাজির হয়, ও আলেম না, ও জালেম। ঠিক কিনা? চিল্লায় বলেন। ও নেতা নামা কুলাঙ্গার, মুসলমান নামধারী এই মুনাফিক, মাথার মধ্যে টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, জুব্বা গায়ে দিয়ে মণ্ডপের সামনে হাজির হয়ে প্রসাদ খাচ্ছে, আনন্দ করছে, ঢাক ঢুল পিটাচ্ছে, এগুলো শ্রবণ করছে, উপভোগ করছে। আল্লাহর কসম, ও শয়তান। ও কি চিল্লাই বলে? এগুলো যারা করেছে তাদের তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। আর আমরা এই সমস্ত শিরকীয় কর্মকাণ্ডের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা থাকবে না। বলেন ইনশাআল্লাহ। নিজেরাও যাব না, সন্তানদেরকেও যেতে, এই কথাটা মনে থাকবে। আচ্ছা, ওয়াদা করেন জীবনে কোনোদিন কোনো শিরকি উৎসবে যাবেন না, সন্তানদেরকেও যেতে দেবেন না। ওয়াদা করেন, হাতটা আল্লাহকে দেখান। আল্লাহ যেন ওয়াদা নেভানোর তৌফিক দান করে। জোরে করে আমিন। হাত। প্রিয় ভাইরা আমার, আমাদের একান্ত বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলে দিয়েছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ইমানদারদের বন্ধুকে জোরে বলেন। আল্লাহ আমাদের বন্ধু। আমাদের বন্ধু কে? আমাদের বন্ধু আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করেন, তিনি আমাদের বন্ধু। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, শোনো, আমার বন্ধুদের কোনো ভয় নাই, আমার বন্ধুদের কোনো চিন্তা নাই, নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আর আমাদের স্পষ্ট বার্তা, আজকে তথাকথিত যে সমস্ত লোকেরা আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছে, আমরা বহুত সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। এবার আমাদের আন্দোলন সংগ্রাম শেষ হবে না যতক্ষণ না পর্যন্ত এই ইউনিভার্সিটি ছেলেটা আল্লাহর কোরআনকে যে মারিয়েছে ওর ফাঁসি হবে না। যতক্ষণ, কথা ঠিক কিনা চিল্লায় বলেন? যতক্ষণ না ফাঁসি না হবে। আর যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে এই দাবির সাথে একাত্মতা ঘোষণা না করা হয়, হিন্দু মহাজোটের পক্ষ থেকে যদি দাবি তোলা না করা হয়, যদি এই বেয়াদব কুলাঙ্গারের বিরুদ্ধে তারা কথা না বলে, তাহলে এরপর থেকে এই সমস্ত মুশরিকদের সাথে মুসলমানদের কোনো প্রকার সম্পর্ক থাকবে না। ঠিক কিনা জোরে বলেন? মুসলমানদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করে। জোরে করে আমিন। প্রিয় ভাইয়ের আমার,
আপনি মানবিক হবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে বসে আছেন। হুজুরের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুরের কাছে একটা ইহুদি বালক যাতায়াত করতো, মাঝে মাঝে হুজুরের খেদমত করতো, অল্প বয়সের একটা ছেলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন সে অসুস্থ, মৃত্যু শয্যায় শায়িত। নবীজি দৌড়ে ইহুদি বালকের ঘরের মধ্যে গিয়ে ঢুকলেন, তার শিয়রে গিয়ে বসলেন, তাকে সেখানে বসে তাওহীদের দাওয়াত দিয়ে দিলেন। দরদার মোহাব্বত কাকে বলে? আপনার যদি অমুসলিম বন্ধু থাকে, কাউকে যদি আপনি ভালোবাসেন, আপনি কৌশলে থাকবেন কোন সময় তাহলে তাওহীদের কালিমা পড়াইয়া দিবেন। সেটা না পড়ায় আপনি বললেন যে আপনার রাম, আপনার কৃষ্ণ, আমার মোহাম্মদ, আমার ঈসা, এই সব হচ্ছে সত্যের প্রতীক, এই সব সমান সমান। নাউজুবিল্লাহ। আপনি সব গুলাই ফেললেন, তো আপনি কাজটা করলেন কি? এই লোকে জীবনে যদি ইউটার্ন করতো আর করবে, সে তো বুঝবে আয় সর্বনাশ, হুজুরা বলে গেছে, মুসলমানরা বলে গেছে আমাদের রাম কৃষ্ণ এবং তাদের মোহাম্মদ, ঈসা, ইয়াহিয়া এগুলো সব ন্যায়ের প্রতীক। তা রাম কৃষ্ণ যদি ন্যায়ের প্রতীক হয়, তাহলে আমরা জাহান্নামে যাবো কোন দিকে? কথা ঠিক না ব্যাঠিক জোরে বলেন? এই ধরনের বিভ্রান্তকর কথাবার্তা বলা যাবে না। কোরআন বলে দিয়েছে একমাত্র ইসলাম হচ্ছে পৃথিবীতে ধর্ম, ইসলাম ছাড়া মুক্তির কোনো পথ নাই। এই কথা কোরআনে আছে না নাই? এই কথা কি মানতে আমাদের কোনো অসুবিধা আছে, সংশয় আছে? কোরআন বলে দিয়েছে ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। কোরআন ইসলাম বাদ দিয়া অন্য ধর্মের অনুসারী যেই হোক না কেন, যত ভালো কাজ করুক না কেন, কোনকালেও তা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে জাহান্নামী হবে। এবার ইহুদির পাশে নবীজি গিয়া বসলেন, ইহুদি বালককে তাওহীদের দাওয়াত দিলেন, কালিমা গ্রহণ করার আহ্বান জানালেন। বালক তো ছোট ছেলে, আবার মৃত্যু শয্যায় শায়িত, খুব অসুস্থ। চোখের ইশারায় বাবার পারমিশন চাইলেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রস্তাব দিয়েছে, আমি কি ধর্মান্তরিত হব, আমি কি কালিমা পড়ব? তখন ইহুদির পিতাই, বালকের পিতা ইহুদি, সে বলছে আতি আবুল কাসেম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যা বলেছে তুমি তার আনুগত্য করো। সাথে সাথে কালিমা শাহাদা পড়ে ছেলেটি মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহর নবী বিষণ্ণ চেহারায় তার ঘরে প্রবেশ করেছিলেন, হাস্যোজ্জ্বল চেহারায় ঘর থেকে বের হলেন। বের হয়ে গিয়ে বললেন সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকের, যে আল্লাহ তাআলা জাহান্নামমুখী তার এক বান্দাকে জান্নাতে প্রবেশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা, দরদ তো এটাকে বলে যে আপনি একজন জাহান্নামের পথের পথিক, তাকে আপনি জান্নাতের দিকে চিনি নিয়ে আসবেন। এটার নাম না মোহাব্বত, ঠিক কিনা বলেন? এটার নাম তো আন্তরিকতা। ওটার নাম আন্তরিকতা নয় যে সেও অশ্লীলতা করবে, আপনিও অশ্লীলতা করবেন, সেও নাচানাচি করবে, আপনিও নাচানাচি করবেন। তাহলে তো আপনি আদর্শ দিয়ে মোকাবেলা করতে পারলেন না, বরং নিজের আদর্শকে ধ্বংস করে দিলেন। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। প্রিয় ভাইরা, আল্লাহর কোরআন এটা অবমাননার জন্য আসে নাই, এটা শুধু মুসলমানদের জন্য আসে নাই। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআন নাজিল করেছেন। এই কোরআন হুদাল লিন-নাস, শুধুমাত্র হুদাল লিল মুসলিমিন নয়, শুধু মুসলমানদের জন্য হেদায়েত নয়, গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য হেদায়েত। জুড়ে কোন সুবহানাল্লাহ। সমস্ত মানুষ এখান থেকে হেদায়েত গ্রহণ করবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন আল কুরআনু গিনান, কোরআন এমন একটা সম্পদের নাম, লা ফাকরা বাদা, এই কোরআন নামক সম্পদ যার অর্জিত হয়ে যায়, পৃথিবীতে ওই ব্যক্তির কোনো দারিদ্রতা আর থাকে না। কোরআন এমন একটা নিয়ামত, কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি, মহান আল্লাহর সাথে তার সম্পর্ক তত বেশি। কোরআন পড়লেও সওয়াব হয়, ধরলেও সওয়াব হয়, তাকিয়ে থাকলেও সওয়াব হয়। কোরআনের মুহাব্বত মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। এই কোরআন আমাদের কাছে অবহেলার পাত্র হয়ে গেছে। কোরআন আমরা পড়ি না, অথচ আল্লাহর নবী বলেছেন মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ। একটা হরফ যদি কেউ কোরআন শরীফ থেকে পড়ে, তাহলে তার একটা নেকি আমলনামায় দেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকিকে আল্লাহ এক নেকি রাখেন না, একটা নেকিকে আল্লাহ পাক 10 গুণ বাড়িয়ে দেন।
হুজুর বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন। হুজুর বলেন আমি বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কেউ যদি পড়ে নাই আলিফ লাম মিম, সবাই বলেন আলিফ লাম মিম। তিনটা হরফ যে বান্দা তেলাওয়াত করেছে, আল্লাহ পাক তিনটা হরফের বিনিময়ে 30টা নেকি আমল নামায় লিখে দিয়েছে। কোরআন এটা মর্যাদার প্রতীক। এর সাথে গা ঘেঁষলেও মানুষ সম্মানিত হয়। সুবহানাল্লাহ, গা ঘেঁষলেও সম্মানিত হয়। আরে এই কোরআন কেন মর্যাদা হবে? এই কোরআনের ওয়েট কত, এর মর্যাদা কত, এর দাম কত। এই যে আজকে সমাজের আলেমদেরকে লোকেরা সম্মান দিতে চায় না। মসজিদের এই মুয়াজ্জিন সাহেবকে সমাজের অধিকাংশ মানুষ ইজ্জত দেয় না, অথচ মুয়াজ্জিন সাহেব, হাফেজ সাহেব থাকে বেশিরভাগ জায়গায়। ঠিক কিনা বলেন? আমি কি অবাস্তব কথা বললাম নাকি? মুয়াজ্জিন সাহেবকে সহজে মূল্যায়ন করে না। কেন মূল্যায়ন করে না? ওজিফা কম, বেতন কম। আমাদের সমাজের মধ্যে বেতন যার বেশি, দাম তার তত বেশি। এতে চেহারা থাক আর না থাক, সে চোর হোক আর বাটপার হোক, জেনাকার হোক আর লম্পট হোক, নেশাগ্রস্ত মানুষ হয়ে গেলেও বড় নেতা হয়ে যায়। এটার নাম বাংলাদেশ। এর পরিবর্তন হওয়া দরকার না? দরকার নাই? একটু সংস্কার দরকার আছে না নাই? সব যোগ্য নেতৃত্ব সমাজে আসা দরকার। তা না হলে ভাই, তা না হলে আমি আমার কয়েকদিন আগে জবানে বলেছি, যে ব্যক্তি আল্লাহর হক আদায় করে না, সে ব্যক্তি আপনি বান্দার হক কেমনে আদায় করবে? যে আল্লাহর সাথে নাফরমানি করে, ও তো সুযোগ পেলে রড চুরি করবে। ঠিক কিনা? বিদেশে বাড়ি বানাবে, বেগম পাড়ায় বাড়ি বানাবে। আপনার সুযোগটা দেন কেন? সৎ লোককে নিয়ে আসেন। আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন। সমাজের মধ্যে কোনো আলেম নির্বাচনে দাঁড়ালে আপনারাই তো বলেন, হুজুর এগুলো আপনাদের কাজ না, এগুলো আপনাদের কাজ না, আপনি ভালো মানুষ, ইমাম সাহেব মানুষ। তো আচ্ছা ঠিক আছে, তা আপনি যখন বললেন নিজের পায়ে নিজে কুড়াল মারলেন, আমার কাজ তো চোরে ভোট দেন। ঠিক কিনা যদি বলেন? তো তাকদীর তো খুলবে না, ভাগ্য তো বদলাবে না। সৎ যোগ্য নেতৃত্ব আনেন। মনে আঘাত নিয়েন না, কষ্ট নিয়েন না। যা বলতে চেয়েছিলাম, সমাজের আলেমদেরকে সম্মান কেন দেওয়া হয় না? বেতন কম, অর্থকরী কম, টাকা পয়সা কম, এই জন্য ইজ্জত দিতে মনে চায় না। অথচ এই আলেমরা স্বল্প মূল্য গ্রহণ করে সবচাইতে বড় সমাজের খেদমত তারাই করে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশে ক্রীড়া মন্ত্রণালয় আছে না? জোরে বলেন। খাদ্য মন্ত্রণালয় আছে না? অর্থ মন্ত্রণালয় আছে না? এরপরে বাণিজ্য মন্ত্রণালয় আছে না? কত কিছু আছে, কিন্তু চরিত্র মন্ত্রণালয় নাই। বরং চরিত্র ধ্বংস করার মন্ত্রণালয় আছে, সেটা সাংস্কৃতিক মন্ত্রণালয়। কথা ঠিক নেবে? ঠিক। চরিত্র ধ্বংস করার মন্ত্রণালয়। আহারে কত বেলাল্লা পড়াবে, হ্যাঁ আপনার অশ্লীলতা। এই হুজুররা যদি ওয়াজ না করতো, এই মুসলিম ইমাম সাহেবরা যদি আপনাদের হাতে পায়ে ধরে না বুঝাতো, তাহলে এই যে সমাজে এখনো পর্যন্ত আপনাদের মাথায় টুপি, মুখে দাড়ি, আপনারা যে নামাজে আসেন, এই যে বাবা মাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, কেন করেন? আপনার কাছে জিবরাইল আসছে না? আসে না? একটু কয়েকদিন আগে আপনার ব্যারিস্টার ফুয়াদ সাহেব আলেমুল আমাদের অবদান নিয়ে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে কিছু কথা বলেছেন। ফুয়াদ সাহেব একজন ব্যারিস্টার ফুয়াদ সাহেব, হ্যাঁ ব্যারিস্টার ফুয়াদ সাহেব এই জুলাই আগস্টের বিপ্লবে তার অনেক অবদান আছে, আমরা স্বীকার করি। স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে তার বিরাট অবস্থান আছে, এটাও আমাদের কোনো আপত্তি নেই। ব্যারিস্টার সাহেবের কিছু কিছু কথা লজিক মনে হয়েছে, যে আমি জুমার দিন নামাজ পড়তে গেলাম, কোনো আবেদন নাই, খতিব সাহেব গতানুগতিক বক্তব্য দিলেন, কথাটা কিছুটা আংশিক সত্য, কিন্তু একচেটিয়া ভাবে আলেমদেরকে উনি যেভাবে বিষোদ্গার করলেন, এটা তো মানা যায় না। আপনাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, আপনি তো আলেমদের সম্মান করা উচিত। আপনি আলেমদেরকে বললেন সে কোনো মেসেজ নেই, বয় নেই। ভাই তার মেসেজ থাকবে কেমনে? এই আলেমের মেসেজ কোত্থেকে আসবে? এই আলেমের বেতন মাস শেষে আপনি দেন হচ্ছে ৬,০০০ টাকা, তাও ৩ মাসের বাকি। কথা বলে না কেন? তার তো সংসার চালাইতে কষ্ট হয়, তার টিউশনির টেনশন করতে হয়। যে মসজিদ থেকে বের হয়ে কোন সময় আরেক বাড়ি থেকে টিউশনি করে কিছু টাকা ইনকাম করে পরিবার চালাবে, তাই সমাজ নিয়ে চিন্তা করার সুযোগ কোথায় তার? আজকে আপনারা পূজা মণ্ডপে বরাদ্দ দিয়ে বসে থাকেন, মণ্ডপে মণ্ডপে বরাদ্দ দেন মুসলমানদের দেশে, কিন্তু আলেমদের জন্য বরাদ্দ নাই।
কথা ঠিক না ঠিক যদি বলেন? আশা করেন কি করেন সে আলেমরা খেয়ে না খেয়ে দুঃখ দুর্দশায় জীবন কাটিয়ে সমাজকে যা দিয়েছে এই জাতি কিয়ামত পর্যন্ত আলেমদের কাছে ঋণী হয়ে থাকে। আলেমদের ঋণ এই জাতি কোনোদিন শোধ করতে পারবে না। এরপরেও জাতির সমস্ত ক্রাইসিস মোমেন্টে সবার আগে আলেমরা ঝাঁপিয়ে পড়ে। বন্যা হয়, সিডর হয়, পাইলা হয়, ঘূর্ণিঝড় হয়, টর্নেডো হয়, সব মানবতার ফিরওয়ালা আলেমরা মসজিদ থেকে চান্দা কালেকশন করে করে বন্যার মধ্যে নিজেরা বান বেয়ে বেয়ে মানুষকে সাহায্য পৌঁছায় দেয়। কথা ঠিক না ঠিক? আলেমদের অবদান। সমাজে এই যে এতগুলো মানুষ এখনো পর্যন্ত সুদ থেকে বেঁচে থাকার চেষ্টা করে, তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছাড়ে, এখনো পর্যন্ত বাপ মাকে সম্মান করে শ্রদ্ধা করে, এটা আলেমদের কারণেই করে। যদি আলেমরা এতটুকু খেদমত না করতো বাবা মাদের ঠিকানা হয়ে যেত বৃদ্ধাশ্রম। ঠিক কিনা ভাই? যে কথা বলতে চেয়েছিলাম যে অধিকাংশ মুয়াজ্জিন তাদেরকে দেশের মানুষ সম্মান দিতে চায় না। আমি আজকে আপনাদের সাথে ওয়াদা নেব যে আল্লাহর ঘরের মুয়াজ্জিন এর সম্মান কিন্তু অনেক ঊর্ধ্বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন মুয়াজ্জিনদের কল্লা কুদরতি ভাবে আল্লাহ পাক উঁচা বানাই দেবেন। 7 বছর যদি আল্লাহর সন্তুষ্টি কল্পে কোনো মুয়াজ্জিন আযান দেয় আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে। কোন বদলের মধ্যে এসছে 12 বছর যদি কোনো মুয়াজ্জিন আল্লাহর সন্তুষ্টি কল্পে আযান দেয় আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। আযান দেওয়া এটা ছোটখাটো বিষয় নয়। হযরত বিলাল আযান দিতেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার চিল্লায়ে বলেন। কত দূর ওই মদিনার পথ, উহুদের মাঠ আর কত দূর, তাইফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো মুয়াজ্জিন এটা হালকা ছোট্ট করে দেখার মতো কোনো বিষয় নয়, এটা বিরাট বড় মর্যাদার বিষয়। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে, এই ডাক মুয়াজ্জিন নিজের পক্ষ থেকে দেয় না, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আওয়াজগুলা, আল্লাহর কুদরতি আওয়াজ তার মধ্যে ঢেলে দেওয়া হয়। আল্লাহর পক্ষ থেকে সে হয়ে যায় আল্লাহ পাকের মেসেঞ্জার। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক তো আল্লাহ দিচ্ছেন, কে দিচ্ছেন জোরে বলেন? হাইয়া আলাস সালাহ, কল্যাণের পথে আসো। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে সে হচ্ছে আল্লাহর স্পিকার। সে কি জোরে বলেন? মুয়াজ্জিন কার স্পিকার? আল্লাহর স্পিকার। আল্লাহর পক্ষ থেকে আপনাকে নামাজে ডাকা হচ্ছে, তাকে সম্মান দিবেন, তাকে শ্রদ্ধা করবেন, তাকে মোহাব্বত করবেন আল্লাহর জন্য। জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এরপরে মাদ্রাসার শিক্ষকদেরকে দাম দেন না আপনারা, অত এই সমাজের শ্রেষ্ঠ মানুষ তারা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ সে যে কোরআন শেখে অপরকে শিক্ষা দেয়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নাহু কানা কাতিবাল ওয়াহি ওয়া ইন্নাহু কানা মুআল্লিমাল কোরআন। কাতিবে ওহী, যারা কোরআন লিখে সংরক্ষণ করতেন কোরআনে কারীম নাজিল হওয়ার পরে, তাদের মধ্যে অন্যতম একজন কাতিবে ওহী ছিলেন, তার নাম হচ্ছে উবাই ইবনে কাব। সাহাবীদেরকে কোরআন শেখাতেন। একদিন উবাই ইবনে কাবকে দেখে হুজুর বলছেন, ও উবাই, আমারানি আযজা ওয়া জাল্লা আন আকরা আলাইক লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। উবাই ইবনে কাবকে নবীজি ডেকে বলেন, ও উবাই শোনো, আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন আমি যেন তোমাকে সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাই। উবাই ইবনে কাব অবাক বিষয়ে জিজ্ঞেস করলেন, ও নবীজি, আওয়া সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আমাকে কোরআন শোনাতে বলেছেন, তো আল্লাহ কি আমার নাম উচ্চারণ করছে নাকি?
আওয়া সাম্মানি, আল্লাহ আমার নাম বলেছে? হুজুর বললেন নাম, আল্লাহ তোমার নাম উচ্চারণ করেছেন। সুবহানাল্লাহ, রাস্তে বলেন। এই মর্যাদা তিনি কেন পেয়েছেন জানেন? এই মর্যাদা পাওয়ার কারণ একটাই, তিনি কোরআনে কারিমের শিক্ষক ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন মর্যাদার প্রতীক, এর সাথে মহব্বত রাখবেন। সন্তানদেরকে আল্লাহর কোরআন পড়াবেন, আল্লাহর কোরআন শেখাবেন, আলেমদেরকে শ্রদ্ধা করতে শেখাবেন, সম্মান করতে শেখাবেন। আলেমদের সামনে নায়ক নায়িকাদের প্রশংসা করবেন না, গায়ক গায়িকাদের প্রশংসা করবেন না, প্লেয়ার খেলোয়াড়দের প্রশংসা করবেন না। কারণ প্লেয়ার খেলোয়াড় নায়ক নায়িকা গায়ক গায়িকা এরা রাষ্ট্রের সম্পদ নয়, এরা দুনিয়ারও সম্পদ নয়, এরা আখিরাতেরও সম্পদ নয়। কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন। আখিরাতের সম্পদ হচ্ছে কোরআনে কারিমের হাফেজগণ, এরা আখিরাতের সম্পদ, দুনিয়ার সম্পদ তারা। চরিত্রবান হয় তারা, মর্যাদাপূর্ণ হয় তারা। আফসোস এই মুসলমানদের জন্য, বড় দুঃখ লাগে আমাদের মনে। আমাদের দেশের ছেলেরা 90-এর দশক থেকে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রায় প্রতি বছরই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশে, একটি আর দুটি দেশে নয়, 50টি দেশে, 100টি দেশে, 150 দেশের হাফেজদের সাথে কম্পিটিশন করে বাংলাদেশের গরিব মায়ের সন্তানরা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যাচ্ছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এই রাষ্ট্রের মিডিয়াতে তাদেরকে প্রচার করে না, তাদেরকে সংবর্ধনা দেয় না। 5-7টা দেশের সাথে ক্রিকেট খেলে, বলে সাকিব আল হাসান, ওরা ওয়ান ব্র্যান্ড, বিশ্বের মধ্যে বাংলাদেশের মানচিত্র উঁচা করে ধরেছে। এগুলার কোনো চরিত্রে কোনো বালাই আছে? কথা বলেন। সাকিব আল হাসানের পিছনে রাষ্ট্র যত টাকা খরচ করেছে, কান খুলে শুনেন, সাকিব আল হাসানের পিছনে রাষ্ট্র যত টাকা ব্যয় করেছে, এই টাকা যদি মাদ্রাসার ছাত্রদের পিছনে ব্যয় করা হতো, সাকিব বিশ্ব দরবারে বাংলাদেশকে যতটুকু পৌঁছে দিয়েছে, বাংলাদেশের হাফেজ কোরআনটা তার চাইতে কয়েক হাজার গুণ বেশি বাংলাদেশকে তুলে ধরত। যাদেরকে আপনার সেলিব্রিটি তারকা বলেন, তাদের ব্যক্তি চরিত্র দেখেন, এদের অবস্থানটা দেখেন। স্বৈরাচারের শুধু দূষরই ছিল না এরা। দেশ স্বাধীন হওয়ার পরে তো দেখলাম সাকিবের ভক্তরা, সাকিব আল হাসানের ভক্তরা খুব আন্দোলন করেছে। তারা নাকি খেলোয়াড়, তাদের কোনো অপরাধ নাই। কয়েকদিন আগে ফেসবুক স্ট্যাটাস প্রমাণ করে দিয়েছে যে আওয়ামী জাহিলিয়াত এমন এক ভাইরাসের নাম, এই ভাইরাস খেলোর গায়ে ঢুকলেও ও আর মানুষ থাকে না, সে জানোয়ার হয়ে যায়। আপাকে শুভেচ্ছা দিয়েছে জন্মদিন উপলক্ষে, 2000-এর উপরে মানুষ খুন করেছে যে শয়তান, নব্য ফেরাউন, নব্য কারুন, নব্য আবু জাহাল, ঠিক কিনা চিল্লায় বলে, এতগুলো মানুষ খুন করেছে। আপনি সেই খুনিকে শুভেচ্ছা দেন, খুনিকে যে শুভেচ্ছা দেয় সেও খুনির সহযোগী, তারও বিচার হওয়া দরকার। কথা ঠিক নেবে ঠিক জন্য বলেন। আমাকে ফেসবুকে একজন লিখেছে, হুজুর আপনি তো দেখি সবসময় ইনসাফের কথা বলেন, বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করেন, হাসিনার কথা বলেন, এরপরে জুলাই আগস্টের বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করেন, শেখ হাসিনার বিচার চান, তো এতগুলো পুলিশ মারা গেল, তো তাদের জন্য আপনি কিছু বলেন না। আমি তখন বলি, 2000 মানুষকে মারতে এসে, কত হাজার মানুষ, এটা তো একমাত্র আল্লাহ পাকই ভালো জানে মূল সংখ্যাটা, আনুমানিক বললাম 2000-এর উপরেও নিঃসন্দেহ হবে, এতে কোনো সন্দেহ নেই, ঠিক কিনা বলেন। 2000-এর উপরে মানুষ যারা মারতে এসেছে, ওই সমস্ত কুকুরগুলা মুসলমানদের হাতে যদি মরে, তাদের জন্য দোয়া নয়, এদেরকে লানত করা উচিত। কথা ঠিক নেবে ঠিক চিল্লায় বলেন। এদের কি করা উচিত? এদেরকে লানত দেওয়া উচিত, যারা মানুষের বুকটাকে ঝাঁঝরা করে দিয়েছে, পশু পাখির মতো মানুষ হত্যা করেছে। ঠিক কিনা চিল্লায় বলেন। যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো এই, তারকাদের প্রশংসা সন্তানদের সামনে করবে না, সন্তানদের সামনে প্রশংসা করবে হাফেজদের, আলেমদের, প্রশংসা করবে সাহাবায়ে কেরামের, প্রশংসা করবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সন্তান নববী আদর্শে গড়ে ওঠার চেষ্টা করবে। আর সকলেই নিয়ত করে ফেলেন যে ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে আমরা 30 পারা কোরআনের হাফেজ বানাবো। এটা জোরে কর ইনশাআল্লাহ। আমি অনেক বড় আশ্বস্ত আপনাদেরকে করতে পারবো না, শুধু এতটুকু মৌলিক আশ্বস্ত করতে পারি, আপনার সন্তানের সিনার মধ্যে যদি আপনি কোরআন দিতে পারেন, আপনার সন্তান মদখোর হবে না, ঘুষখোর হবে না, ইয়াবাখোর হবে না, সন্ত্রাস হবে না, লম্পট হবে না, জেনাকার হবে না, গুন্ডা মাস্তান হবে না। আপনার সন্তান আল্লাহর একজন ওলি হবে। আমরা কি আমাদের সন্তানদেরকে গুন্ডা বানাতে চাই?
মাদক সেবী মাদক ব্যবসায়ী বানাতে চায়? আল্লাহ পাক যেন আমাদের সন্তানদেরকে কোরআনের নূর দ্বারা আলোকিত করে দেন। সকলেই জোরে কোন আমিন। ব্ল্যাক ম্যাজিক নিয়ে একটু কিছু বলেন। ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, এগুলা কি এদিকে আছে না? হ্যাঁ, অনেক আছে। নাউজুবিল্লাহি। কালো জাদুর ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করে তাকে তওবা করার সুযোগ দেওয়া হবে না। তার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। এই ধরনের জঘন্য পেশার সাথে যারা জড়িত, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করে। এটা জোরে করে আমিন। আপনি কেন মানুষকে ব্ল্যাক ম্যাজিক করেন? কেন করবেন? তাকদীর কি বিশ্বাস করেন? মানুষের ক্ষতি সাধন করতে চান কেন? মানুষের ভালো দেখলে দোয়া করেন তার জন্য। মানুষের কল্যাণ দেখে হিংসা না করে যিনি তাকে কল্যাণ দিয়েছেন তার কাছে কল্যাণ চান। তার কাছে কল্যাণের ভান্ডার রয়েছে। তিনি কে? তার কাছে চেয়ে নেন। ও যা পেয়েছে আপনি তার কাছে আরো বেশি পাবেন। তিনি আপনাকে দিতে চান, আপনি নিতে চান না কেন? তার কাছে চান, তার কাছে ভিক্ষা চান। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন। আজান আজান তো মাঝখানে একটু শুনিয়েছি। আচ্ছা, আর শিরক, বেদাত, কুফরি এগুলোর ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আলেম আমাদের সাথে যত সম্পর্ক বেশি রাখবেন, হকপন্থী আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, সত্যের উপর অবিচল থাকা সহজ হয়ে যাবে। ঠিক কিনা? কোরআনে কারীমে নির্দেশনা এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমি আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে উঠা বসা করো। কেন বললেন আল্লাহ তাআলা? কারণ মদখোরের সাথে চললে মানুষ মদখোর হয়। ঠিক কিনা? সুদখোরের সাথে চললে মানুষ সুদখোর হয়, চোরের সাথে চললে মানুষ চোর হয়, ডাকাতের সাথে চললে ডাকাত হয়। আলেমদের সাথে উঠা বসা করবেন, আপনি আল্লাহর ওলি হবেন ইনশাআল্লাহ। ভণ্ড পীর ফকির, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, পায়ের মধ্যে সেজদা গ্রহণ করে, নজরানা হাদিয়া গ্রহণ করে, মহিলাদের সাথে মুসাফা করে, মুআনাকা করে, আবার যুক্তি দিয়া বলে পীর সাহেবের অন্তর নাকি আয়নার মতো পরিচ্ছন্ন। এই জন্য পীর সাহেবের সাথে মুআনাকা করতে কোনো অসুবিধা নাই। ওই যে কয়েকদিন আগে একটাকে পাবলিক খুব ভালো করে বানান দিয়েছে, মরণকালে ঢুল বাঁশি বাজাইও। হ্যাঁ, তরিকার ভাইও। হ্যাঁ, তাকে পাবলিক ধরে এমন পেদানি দিয়েছে, আমার তো মনে হয় এর যদি লজ্জা হয় মৃত্যুর পর্যন্ত এই ধরনের কথা আর সে বলবে না কোনোদিন। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা উম্মাকে সকল ফিতনা থেকে হেফাজত করুন। আবেদনের শাহজান শোনাবার জন্য আসলে আরেকটা এলান দিয়ে দিই আপনাদেরকে। আগামী 17 নভেম্বর রোজ সোমবার তাহসিনুল উম্মা ওয়া মিফতাহুল জান্নাত মাদ্রাসা, জালেশ্বর রেডিও কলোনি, সাভার, ঢাকা এর উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। স্থান নয়াবাড়ি ভাটপাড়া ঈদগাহ ময়দান। চেনেন তো আপনারা নাকি? রেডিও কলোনি, সাভার, ঢাকা। ইনশাআল্লাহ সেখানে প্রধান মেহমান হিসেবে আমি উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সকলের দাওয়াত থাকলো। আল্লাহ তাআলা যথা সময় আমাদেরকে সেখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। আরেকটা মাহফিলের এলান, সেটা হচ্ছে 15 জানুয়ারি রোজ বৃহস্পতিবার গান্ধারিয়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মাহফিল, 15 জানুয়ারি রোজ বৃহস্পতিবার। সেখানেও আমি প্রধান মেহমান হিসেবে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। ঘন ঘন আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله। আজানের ধ্বনিটি এখন এত রাতে অনেক দূর যাচ্ছে, মাইকের আওয়াজ, মানুষ বিভ্রান্ত হয়ে যায়। আপনাদের আবেদনের প্রেক্ষিতে এতটুকু আজান শুনিয়েছি।
আল্লাহ তাআলা আযানের প্রতি যে মহাব্বত আমাদের দান করেছেন, নামাজের প্রতি ভক্তি শ্রদ্ধা মহাব্বত